ডিয়ার ভিউয়ার, আপনাদের সকলকে আইটিবিডি 360 পক্ষ থেকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি হৃদয়। প্রতিবারের মতো একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আজকের ভিডিওটি হবে কিভাবে ইক্লিপস ইনস্টল করা যায়। আপনারা যারা জাভা প্রোগ্রামিং এর জন্য প্রথমে যে সফটওয়্যারটি শুরু করতে চান সেটি সাধারণত ইক্লিপস। অনেকে হয়তো নেটবিনস ব্যবহার করেন, তবে আপনারা যেটাই ব্যবহার করুন, আজকের টিউটোরিয়ালটি হবে শুধুই মাত্র ইক্লিপস নিয়ে। তো চলুন দেখা যাক কিভাবে ইক্লিপস ইনস্টল করতে হয় আপনার কম্পিউটারে। প্রথমে আপনাদেরকে ইক্লিপস ইনস্টল করার জন্য আপনার কম্পিউটারে দুটি ফাইল প্রয়োজন হবে। প্রথমত ইক্লিপস এর ফাইলটি এবং জেডিকে ফাইলটি, অর্থাৎ জাভা ডেভেলপমেন্ট কিট, যার মাধ্যমে আপনারা আপনাদের জাভা কোডটিকে আপনার কম্পিউটারে রান করতে পারবেন। চলুন এই ফাইল দুটি ডাউনলোড করা যাক। আপনার ব্রাউজার ওপেন করুন। প্রথমে আমরা ইক্লিপস ডাউনলোড করছি। এখানে দেখতে পাচ্ছেন ইক্লিপস এর অফিসিয়াল ওয়েবসাইট eclipse.org ডাউনলোডস। প্রথমে এখানে ক্লিক করুন। এরকম একটি পেজ আসবে। যেহেতু আমরা বিগিনার হিসেবে জাভা প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইক্লিপস ডাউনলোড করতে চাচ্ছি, তাই আমাদের প্রয়োজন হবে এর আইডিএ ভার্সন, অর্থাৎ ইক্লিপস আইডিএ। আইডিএ ডাউনলোড করার জন্য আপনাদেরকে একটু নিচে আসতে হবে। এখানে আদার্স নামে অপশন দেখতে পাচ্ছেন। এখানে আইডিএ অ্যান্ড টুলস এই অপশনটিতে ক্লিক করুন। আসলে এরা তাদের ওয়েবসাইটে প্রতিনিয়তই পরিবর্তন আনছে। হয়তো কিছুদিন পরে এই পদ্ধতি কাজ নাও করতে পারে, যেমনটি পূর্বে হয়েছে। এখন আমাদের ইক্লিপস ডাউনলোড করার পালা। এখানে জাভা আইডিএ, এটাই ক্লিক করুন। আমরা যেহেতু জাভা প্রোগ্রামিং এর জন্য এটি ব্যবহার করব, তাই জাভা আইডিএটি আমাদের ডাউনলোড করতে হবে। আমাদের পেজটি এসে পড়েছে। এখান থেকে আপনি আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করে নেবেন। এটি লিনাক্স, ম্যাক এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য প্রযোজ্য। যেহেতু আজ আমরা উইন্ডোজ নিয়ে কথা বলছি, তাই আমরা উইন্ডোজের জন্য ডাউনলোড করব। আমার কম্পিউটারটি উইন্ডোজ 64 বিটের, তাই আমি উইন্ডোজ 64 বিটটি ইনস্টল করব। যাদের কম্পিউটার 32 বিটের, তারা উইন্ডোজ 32 বিট ডাউনলোড করতে পারেন। এখানে ডাউনলোড লিঙ্কটি দেওয়া আছে, ক্লিক করুন। এরপর ডাউনলোড অপশনে ক্লিক করুন। দেখুন আপনার ডাউনলোডের জন্য ডাউনলোড ম্যানেজারটি ওপেন হয়ে আছে। যেহেতু আমার কম্পিউটারে আমি আইডিএম ডাউনলোড ম্যানেজার ব্যবহার করছি, এর জন্য এই উইন্ডোটি আসছে। যারা সাধারণত ব্রাউজার ব্যবহার করবেন, কোনো ডাউনলোড ম্যানেজার ব্যবহার করবেন না, তারা হয়তো সরাসরি ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। আমি এখান থেকে আমার প্রয়োজনীয় ড্রাইভটি সিলেক্ট করে দিয়েছি, যেখানে আমাদের এই ফাইলগুলো ডাউনলোড হবে। আমি এটাকে ডেস্কটপ সিলেক্ট করছি, যাতে সহজেই এটিকে আইডেন্টিফাই করা যায় এবং খুঁজে ইনস্টল করা যায়। সেভ, স্টার্ট ডাউনলোড। আমাদের ডাউনলোড হতে কিছুটা সময় নেবে। আমাদের ফাইলটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ফাইলটি এসে পড়েছে। ইক্লিপস জাভা নিয়ন আর Win32 and x86-64। জাভা ইক্লিপসটি সাধারণত মেন, এবং নিয়ন যেটি দেখতে পাচ্ছেন এটি এর ভার্সন বা এডিশন নেম হিসেবে এরা ব্যবহার করে। এবারের ভার্সনটি হচ্ছে নিয়ন। এখন আমাদের আরেকটি সফটওয়্যার প্রয়োজন হবে, সেটি হচ্ছে জেডিকে। এটি নামানো ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে অ্যাড্রেস বারে জেডিকে লিখে সার্চ করুন। oracle.com। প্রথমে এই যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এরকম একটি পেজ আসবে। এখান থেকে আপনারা তাহলে এই অপশনটি সিলেক্ট করুন। এই যে নিচেই দেখতে পাচ্ছেন জাভা প্ল্যাটফর্ম জেডিকে 8U101 অথবা 8U102। আমরা এখানে ক্লিক করছি। এই অপশন থেকে আমরা দুটি ফাইল দেখতে পারবো, অর্থাৎ দুটি ক্যাটাগরিতে ফাইল দেখতে পারবো। প্রথমটি ডেভেলপমেন্ট কিট 8U101, পরেরটি জাভা এসি ডেভেলপমেন্ট কিট 8U102। আপনাদের কনফিউশন হতে পারে যে আপনারা কোনটি ডাউনলোড করবেন। তারা এর পূর্ববর্তী ভার্সন এবং এর পরবর্তী ভার্সন উভয় ভার্সনই একসাথে রিলিজ করে। তো আমরা এখানে 8U102 ভার্সনটি ডাউনলোড করব। এখান থেকে আপনি অ্যাকসেপ্ট লাইসেন্সে ক্লিক করবেন। তারপর আপনি আপনার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম অথবা প্ল্যাটফর্মের জন্য এটি ডাউনলোড করতে পারেন। এটি লিনাক্স, ম্যাক, সোলারাইজ
এবং উইন্ডোজের জন্য প্রযোজ্য। আমরা যেহেতু পূর্বে বলেছি আমাদের কম্পিউটারটি হচ্ছে 64 বিটের, সেহেতু আমরা 64 বিটের জন্য এই ফাইলটি ডাউনলোড করব। একটু পাশে আসলে আপনারা এখানে একটি লিঙ্ক দেখতে পারবেন, লিঙ্কটিতে ক্লিক করুন, আপনাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। এটাও আমরা আমাদের পাথ হিসেবে ডেস্কটপ সিলেক্ট করে দেব, সেভ, স্টার্ট ডাউনলোড। এটা হতেও কিছুক্ষণ সময় ব্যয় করবে। দেখুন আমাদের জেডিকিটি ডাউনলোড হয়ে গেছে। এই দুটি ফাইল আমাদের সাধারণত প্রয়োজন পড়বে জাভার প্রোগ্রামিং এর ক্ষেত্রে। যদি আমরা শুরুর কথাই বলি, প্রথমে আমরা ইক্লিপসই ব্যবহার করে থাকি সাধারণত অনেকেই, আবার অনেকে নেটবিনস ব্যবহার করতে পারি। যেটাই ব্যবহার করি না কেন আমার কম্পিউটারটিকে জেডিকি প্রথমে ইনস্টল করতে হবে জাভার ক্ষেত্রে। অনেকে হয়তো অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করে থাকেন, তাদেরও একই পদ্ধতিতে জেডিকি ইনস্টল করতে হবে। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম, যেটি আপনার কম্পিউটারটিকে জাভা ভার্চুয়াল মেশিনের আয়তায় নিয়ে যাবে, অর্থাৎ জেভিএম মেশিন যাকে বলা হয়। আমাদের ডাউনলোড কমপ্লিট হওয়ার কারণে আমরা এটি ক্লোজ করে দিচ্ছি। এখন আমাদের প্রথমে প্রয়োজন হবে জেডিকি ইনস্টল করা। তো চলুন দেখা যাক জেডিকি কিভাবে ইনস্টল করতে হয়। প্রথমে জেডিকি এটার উপর ডাবল ক্লিক করুন, একটু সময় নেবে। নেক্সট, নেক্সট, আমাদের জেডিকিটি সম্পূর্ণরূপে ইনস্টল করা সম্ভব হয়েছে। এখন আমাদের কাজ হবে ইক্লিপস, জাভা, নিয়ন আর উইন্ডোজ 3 নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি রার ফাইল, এটিকে আমাদের এক্সট্রাক্ট করার প্রয়োজন পড়বে। এখন এখান থেকে আপনারা এটিকে টেনে ধরে ডেস্কটপে ছেড়ে দিন, তাহলে এটি এক্সট্রাক্ট হয়ে যাবে। আর অবশ্যই এটি করার জন্য আপনার কম্পিউটারে উইনরার অথবা 7zip ইনস্টল করা থাকতে হবে। এখন এই ফাইলটিকে আপনারা এখানে এনে ছেড়ে দিন। এখন এটার উপর ডাবল ক্লিক করে ওপেন করুন, সেন্ড ডেস্কটপ। আমাদের ইনস্টলেশন প্রায় সম্পূর্ণ। এখন এটার উপর আমরা ডাবল ক্লিক করে অন করব ইক্লিপস নিয়ন। আপনারা কোথায় এই ওয়ার্ক স্পেসটি সেভ করতে চান এর লোকেশন প্রথমে এটি চেয়ে নিচ্ছে, এজন্য আমরা প্রথমে একটি ফোল্ডার তৈরি করছি। এই লোকেশনে আমি যাব আমার যাবতীয় ফাইলগুলো রাখতে যাচ্ছি। ব্রাউজ, ফাইলটি সিলেক্ট করে দিন, ওকে, ওকে। আমাদের ইক্লিপস আইডিয়া ইনস্টলেশন সম্পূর্ণ হয়েছে। এখন আপনারা আপনাদের ফাইল নেম RIDOY অবশ্যই এটি আপনার ক্লাস নেম হিসেবে পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। এর জন্য আমি বলবো আপনাদের প্রয়োজনীয় প্রজেক্টের নামটি এখানে ব্যবহার করবেন। এখানে আপনারা আপনাদের ক্লাসের নাম দেবেন। আমি অবশ্যই বলবো প্যাকেজের নেম এবং ক্লাসের নেম সম্পূর্ণ আলাদা দেওয়ার জন্য। RIDOY 1 আর ফিনিশ। এখন আমরা আমাদের প্রোগ্রাম রচনা করতে পারি।
এই ওয়ার্ক স্পেসে আপনারা আপনাদের প্রয়োজনীয় প্রোগ্রামের কাজগুলো সেরে নিতে পারেন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন।